এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি ছাদে, এই যে ফুল তুলবো। আর সারা রাত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য দেখো অনেক জবা ফুল ফুটেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো গাছের গোড়ায় জল দিতে হবে না, পুরো ভেজা। সকালবেলা যে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি যার জন্য ছেলেকে স্কুল পাঠালাম না। এখন দেখি অতটাও বৃষ্টি নেই, তো একবার ভাবছি বৃষ্টি হবে স্কুল পাঠাবো, আবার ভাবছি পাঠাবো না, হচ্ছে না বৃষ্টি। মানে এই জ্বালা, এই করতে করতে এখন 8টা বাজতে চলে, এখন বৃষ্টিটা একদমই নেই। তো এই বৃষ্টিটা আগেই থাকতি না, তাহলে স্কুল পাঠানো যায়। স্কুল বন্ধ দিলে না আমার ভীষণ খারাপ লাগে। মানে একদিন স্কুল করে 2-3 দিন বন্ধ হয়ে যাচ্ছে, ভালো লাগে না বলো। আপডেটগুলো পাওয়া যায় না না, ক্লাসে কী কী করে না করে সেগুলোই তো পরীক্ষাতে আসে বেশি করে। তো কী আর করা যাবে, এরকমই হচ্ছে কতদিন থেকে স্কুলটা ওর এই রেগুলার হয়ে যাচ্ছে। এই যে ফুলগুলো এখন তুলে নেব। ফুল তুলে নিয়ে আমার কাছাকাছি হয়ে গেছে। এই যে জামা কাপড় কেচে দিয়েছি, ওখানে মেলে দিলাম, যেহেতু মেঘলা বৃষ্টি আবার যদি বৃষ্টি পড়ে তখন কে আসবে ছাদে। আর ওই যে দেখো কামরাঙ্গাগুলো। তো এখন এই যে ফুল তুলে, আর এটা হচ্ছে কারিপাতা গাছ। নিম পাতা গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এই যে ফুল তুলবো, ফুলটা তুলে নিয়ে তারপরে ঠাকুরের বাসন টাসন মেজে রান্নাবান্না করব। এই যে দেখো সাদা অপরাজিতা। তো ঝটপট ফুলটা তুলে নিই। দেখো সকাল সকাল দিন বাজার থেকে নিয়ে এসছে চিতল মাছ, পার্শে মাছ আর কাতল মাছটা। এই যে বানাবো আলুর পরোটা। তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কেটে নিয়েছি। আদাটাকে গ্রেট করে নিয়েছি, এখন পুর বানাবো। আর এখানে ময়দার আটা মিক্সড করে আমি মেখে রেখেছি। এটা হয়ে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা আরেক নাই যে আলু সেদ্ধ করে নিয়েছি, এখন আমি আলুর চোখাটাকে বানিয়ে নেব। ফোড়নে একটু হিং দিলে ভালো হতো, যেহেতু হিং নেই তাই এমনি দিয়ে দিলাম। তো কিছু করার নেই, অনেক সময় সবসময় তো সব কিছু থাকে না, ওই একটু ম্যানেজ করে নিয়ে রান্না করতে হয়। এখানে পুর করে নিয়েছি, এই যে এখন বেলবো। এখানে পুর ভরে নিয়েছি, কিন্তু না আমার না বেলাটা ভালো হয় না, বেলার সময় একটু বেরিয়ে যায়। তো এই যে বেলে নিই, চলো। বেলে নিয়েছি, এবার এই যে তাওয়াতে দিয়ে দেবো। একটু এপাশ ওপাশ করে বেলে নিই, মানে ভেজে নিই, তারপরে তেল দেবো। হঠাৎ করে মনে হলো রোজই তো ডালিয়া বা ওটস এইসবই করি, তো আজকে একটা আলুর পরোটা করি। তো এই যে চটপট করে নিলাম। আর যদি ভাবি যে এটা দিব সেটা দিব, তাহলে আর করা হয় না, সেগুলো সব দোকান থেকে আনতে হবে তারপর। আর হিংটা তো যেহেতু আমরা সবসময় খাই না, ওই জন্য হিংটা ঘরে অ্যাভেলেবেল থাকেও না, ওই দোকান থেকে গিয়ে আনতে হবে। আর এত সকালে এখনও দোকান খোলেনি, তো ওই জন্যই ঘরে যা আছে সেগুলো দিয়ে বানাচ্ছি। ভাজাটা খুব সুন্দর হয়েছে, দেখা একদম ফুলে উঠেছিল। তো এবার আমি তেল দিয়ে দিলাম। ঘি দিলেও ভালো হয়, যেহেতু পেঁয়াজ দিয়েছে ওই জন্য ঘি দিই না, আমরা ঘিটা আর বাটারটা একটু কমই খাই, ওই জন্য সাদা তেল দিয়ে ভাজি। মন বসছে না কি আর আলুর পরোটা ভাজবো, সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেল। আমাদের পাখি উড়ে গেল কি করে, পিকুর বাবা খাবার দিতে গেছে, পরিষ্কার করতে গেছে, তো বাচ্চাটা নাকি কোনোভাবে একটু ফাঁকা ছিল, ব্যাস উড়ে গেছে। দেখো যে আমাদের পাশের বাড়ির এই যে এই গাছটাতেই 4টে পাখি আছে। ওই যে নড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। যত পাখি আমাদের আজ ছিল না, সব পাখি এইভাবেই উড়ে গেছে। খাবার দিতে গিয়ে যে খাঁচা খোলা থাকে, ব্যাস ওইভাবেই উড়ে চলে যায়। এর আগে ককটেল ছিল, বদ্রি তো প্রচুর ছিল, অনেকগুলো বদ্রি ছিল, বদ্রির খাঁচাটাও বিশাল বড় ছিল, ওই বদ্রিগুলো একইভাবে উড়ে গেছে। তো কী আর করা যাবে, যে চলে যায় তাকে তো ধরে রাখা যায় না। তো এই যে ওই গাছটার মধ্যে বসে আছে, আমরা দেখতে পাচ্ছি 4টে পাখি ওই গাছটাতেই আছে। এই তো রান্নাবান্না হয়ে গেছে, আর গাছটার দিকে দেখছি এই গাছের মধ্যে 4টে পাখি বসে আছে। তো কী আর করা যাবে, এখানে দানাগুলো সব পিকুর বাবা ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলো, যদি আসে পাখিগুলো। পিকুর বাবার তো ভীষণ মন খারাপ হয়ে গেল, কারণ ওর হাত থেকে উড়ে গেছে। পিকুরও তো কান্না অবস্থা। আমার এত খারাপ লাগছে কি বলবো, একটা জিনিস পুষলে যা হয়, তো খুব খারাপ লাগছে। তো চলো এই জায়গাটা পরিষ্কার করি, দেখি আদৌ আসে কি না। তো ভিডিওটাও এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।